কোনো মামলায় প্রাথমিক মামলাটা তো হয় নিম্ন আদালতে। নিম্ন আদালত মানে নিম্ন আদালত শব্দটা নিয়ে কিন্তু কন্ট্রাডিক্টরি ওয়ার্ড আছে। এটা মূলত জিনিস হচ্ছে এটার সংবিধান এখানে বলছে সাবঅর্ডিনেট, মানে হচ্ছে অধীনস্থ আদালত। নিম্ন শব্দটা অ্যাপ্লাই করে না, সাবঅর্ডিনেট আদালত, অধীনস্থ আদালত, অধীনস্থ আদালত বা অধস্থন আদালত, অধীনস্থ না অধস্থন আদালত। তাহলে মামলার প্রাথমিক বিচার করা হয় আসলে অধস্থন আদালতে, বা যাকে আমরা নিম্ন আদালত বলে চিনি। নিম্ন আদালত সাক্ষ্য প্রমাণ শেষ করে একটা রায় বা সিদ্ধান্ত দেয়। এটা নিয়ে যে উভয় পক্ষ সন্তুষ্ট হবেন তা তো না। আপোষে মামলা হইলে উভয় পক্ষ সন্তুষ্ট হয়, আপোষে না হলে তো উভয় পক্ষ সন্তুষ্ট হয় না। তখন কি ঘটে? তখন যে ওই ঘটনাটাই ঘটে। তো অসন্তুষ্ট হলে কী করবে? দুই পক্ষ অসন্তুষ্ট হতে পারে বা যে কোনো এক পক্ষ অসন্তুষ্ট হতে পারে। তখন সংক্ষুব্ধ ব্যক্তি এই অসন্তুষ্ট হয়ে যে কোনো কারণ ছাড়াই, মানে যৌক্তিক কারণ মোটামুটি থাকলেই একটা হয়, সংক্ষুব্ধ ব্যক্তি উচ্চ আদালতে গিয়ে নিম্ন আদালতের রায় বা সিদ্ধান্তটাকে বাতিল চায় বা সংশোধন করার জন্য চায়, যে এমন না, এটা এমন হওয়া উচিত, বা এটা পুরাটাই বাদ, এমন আবদার করে। এটাকে বলা হচ্ছে আপিল। এ প্রসঙ্গে মাদ্রাজ হাইকোর্ট, মাদ্রাজ শব্দটা আপনারা এখন আর শুনবেন না, এটার নাম হয়ে গেছে এখন চেন্নাই। যে কথা বলছিলাম, চেন্নাই। ওই মাদ্রাজ হাইকোর্ট বলছিল যে নিম্ন আদালতের ধারাবাহিক কার্যক্রমটা হচ্ছে, বা নিম্ন আদালতের ধারাবাহিকতা রক্ষাই হচ্ছে আপিল। মানে ওখানে তো শেষ না, উপরে কোর্টে যাবে, এই কারণে তো সংক্ষুব্ধ হতে হবে, এরপর না যাবে। নিম্ন আদালতের ধারাবাহিকতা রক্ষা করাই হচ্ছে মূলত হচ্ছে আপিল। এটাকে আমরা আপিল বলতে পারি। এখন দেখি আমাদের 2013, 2015, 2017, 2018, 2020 আপিল এসছে। দেখি আমরা বিভিন্ন আদালতগুলি আমাদের কি বলছে। আমরা যেহেতু আপিলের সুস্পষ্ট সংজ্ঞা ফৌজদারি কার্যবিধিতে দেয় নাই, আমরা দেখব আদালত এই সম্পর্কে সংজ্ঞায় কি বলে। আদালত হচ্ছে আমাদের গার্ডিয়ান, উনি স্পিচ দিতে পারেন, ওনাদের সে রাইটস আছে। কলকাতা হাইকোর্ট একটা মামলার মধ্যে আপিল সম্পর্কে বলতে যে বললেন, নিম্ন আদালত মানে হচ্ছে অধীনস্থ আদালত, যে মামলাটা হলো, এই মামলার রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ রায় সংশোধন করার জন্য হোক বা বাতিল করার জন্য হোক উচ্চ আদালতে বা ঊর্ধ্বতন আদালতে যে দরখাস্তটা করবেন, আপিল একটা দরখাস্ত। এটাকে দরখাস্ত বলা হয়েছে, যে আপিল এক ধরনের দরখাস্ত, ইটস ওয়ান কাইন্ড অফ পিটিশন বা অ্যাপ্লিকেশন, যেটা বলি না কেন, এরকম। অক্সফোর্ড ডিকশনারি আছে আমাদের, ওখানে বলা হচ্ছে নিম্ন আদালতের সিদ্ধান্ত বাতিল বা সংশোধনের জন্য কোনো মামলা উচ্চ আদালতে স্থানান্তর করাই হচ্ছে আপিল। অক্সফোর্ড ডিকশনারি। আপনারা জানেন আমাদের লয়ের বিভিন্ন কিন্তু ডিকশনারি আছে, ল লেক্সিকন, ব্ল্যাক ডিকশনারি, এরকম অনেক ধরনের ডিকশনারি বই পাওয়া যায়। এই মোটা ব্ল্যাক ডিকশনারি হচ্ছে মোটামুটি এই মোটা, এই বড়, এমন। জাস্ট কাকে বলে এটা আপনাদের জন্য না। এর সমান্তরালে আমরা যে প্রশ্নটা এখন জানার চেষ্টা করব, ওটা তো মোটামুটি বুঝতে পারলাম আপিল কাকে বলে, কে আপিলটা দায়ের করতে পারবেন। আচ্ছা, কিন্তু সেটা বলে রাইট টু সু মানে হচ্ছে মামলা, সুট মানেও মামলা, কেস মানেও মামলা। রাইট টু সু মানে হচ্ছে কার মামলা করার অধিকার আছে। কোনো আদালতে রায় বা সিদ্ধান্ত যে পক্ষ ক্ষতিগ্রস্ত হবেন, শব্দটা হচ্ছে যে পক্ষ ক্ষতিগ্রস্ত হবেন, যিনি এফেক্টেড হবেন, যার লস হবে, সে পক্ষ আপিল করতে পারবেন যদি আইনে বিধান থাকে। তার অসন্তুষ্ট হলেই চলবে না, আইনে বিধান থাকতে হবে। এবং আপিলের ক্ষেত্রে আপিলটা অনেক ব্যাপক। যেমন আজকে মেমোরেন্ডাম বা দরখাস্ত আকারে আপিলে আবেদন করতে হয়, এটা হচ্ছে আমাদের মেন কথা। মেমোরেন্ডাম আকারে, মেমোরেন্ডাম মানে একটা ফরম্যাট, আপিলের একটা ফরম্যাট আছে, ফরম্যাট আকারে আপনার করতে হবে। মেমোরেন্ডাম আকারে, ফরম্যাট আকারে আপনি করতে পারবেন, এটাকে বলা হচ্ছে ফরম্যাট। এটা বলে মেমোরেন্ডাম।
এর আকারে আপিল করতে পারবেন। এবং আপিল করতে গেলে আপিলের সাথে আপনি যেই রায়ে অসন্তুষ্ট হয়েছেন তার একটা কপিও সাথে দিতে হবে। আপনি আপিল করলেন যে আমি এটা চাই, আচ্ছা তাহলে তোমার নিচের তোমার সাথে কী হয়েছিল বলা যাবে না, নিচের কাগজ তুলে প্রয়োজনে পেপার সহ তোমাকে আপিল করতে হবে। যখন আদালত শুনবে উনি যেন দেখতে পারে যে নিচের আদালত কী রায় দিয়েছিল। হ্যাঁ, এগুলো যেমন মনে করেন বিশেষ করে যদি মার্ডার টার্ডার মামলা হয় তাহলে আবার পেপার বুক রেডি করতে হয়। এই পেপার বুক রেডি করতেও সময় লাগে। অন্য সময় বোঝাবো না পেপার বুক কাকে বলে। তাহলে আমরা আপিলের কাকে বলে এটা আমরা দেখতে পেলাম, আপিলের সংজ্ঞা আমরা দেখতে পেলাম যে আপিলের সংজ্ঞা এটা আমরা দেখলাম, আপিল দায়ের করতে পারেন। এরপরে আমরা পর্যায়ক্রমে দেখব যে এই কীভাবে আপিলটা দায়ের করেন। 18তে আসছে, 20 আসছে। আমরা আপিলটার জন্য মোর আলোচনা করার জন্য নেক্সট ক্লাসে রাখলাম। এটা আমরা আপিলটা ডিসকাশন ইস্যু, এটা আমরা নেক্সট ক্লাসে আই হোপ আমরা কভার